সস্তা ভেবে দিন রাত করেছে তুমি অবহেলা, আমি তো করিনি কখনো হেলা। তুমি আগে এসে হাত দুটি ধরলে, আজ কেন আমায় দূরে সরালে? দিন রাত তোমায় ভেবে যাই, যদি কখনো ভুল করে আসো আমার ঠিকানায়। যন্ত্রণা রোজ আমায় তাড়া করে, আমি দিন রাত মরি তোমাকে হারানোর শোকে। আজও কি আমায় ভুলে গেছো? আমি সেই তোমার অপেক্ষায়, আমি সব কিছু ফেলে ছুটে যাব তোমার ঠিকানায়। একবার যদি তাকাও মোর দ্বারে, আমি তোমায় কখনো দিতাম না হারাতে। তবু হারিয়ে গেলে আমায় একা ফেলে, আর সব বাধা পেরিয়ে আমি হব তোমার, যদি তোমার দুয়ারে ঠাঁই দাও আমায়। আমি ছুটে যাব তোমার ঠিকানায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমার মতন কবিতা আবৃত্তি করতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। যদিও আমার কবিতাগুলো তেমন এখন সুন্দর হয় না, কারণ চর্চা না থাকলে আসলে যা হয়। আর বর্তমান যে পরিবেশগুলা, মানে কি বলবো, কবিতা আবৃত্তির মতন তেমন কোনো পরিবেশ আমার এখন নাই। তো কেমন সুন্দর দেখছেন প্রকৃতিগুলো, যেন আকাশের নীলগুলো মাটিতে ছুঁয়েছে। কত সুন্দর আসলে। আমি যেখানে আছি না, এখানে না কি বলবো, দূরে যেতে হয় না সাগর নদী দেখার জন্য, সব কিছু আমার কাছে কাছে। পাখির কলতান, বৃষ্টির ঝুমঝুম শব্দ টেনে চলে, যেন প্রকৃতি মিলেমিশে হয়ে গেছে একাকার। যেমন কবিতা আবৃত্তি করতে পছন্দ করি, তেমন প্রকৃতি দেখতে অনেক 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 পছন্দ করি। কারা কারা আমার মতন এমন প্রকৃতি প্রেমী আছেন অবশ্যই অবশ্যই জানাবেন। আর গ্রাম বাংলার মানে সবচেয়ে মানে বর্ষার দিনে সৌন্দর্য হয়েছে এগুলি। পানির উপরে আকাশের প্রতিচ্ছবি, যেন দুটি আকাশ একই সাথে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এমন প্রকৃতি দেখতে, বাট সময়ের অভাবে তখন দেখতে পারি না, কারণ যেহেতু জব করি, সারাদিন অফিসে থাকি, ক্লান্ত হয়ে বাসায় আসার পর আর মন চায় না যে কোথাও একটু বের হই। আর এই দেখেন আপনাদের ভাই না, আমি গেছি ওকে নিয়ে একটু মানে হাঁটবো, আর সে ফোন নিয়ে গেছে, সে বসে বসে গেম দেখে, সারাক্ষণ শুধু গেম দেখে। এই বাচ্চাদের যে কি বলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখনকার